হ্যালো গাইজ, আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুকের পেজ ইনফো নিয়ে। তো গত পর্বে আমরা শিখেছি হচ্ছে মেসেজিং পডটা, অটো রেসপন্ডটা কীভাবে সেট করতে হয় সেটা। আজকে হচ্ছে মেসেজিং ইনফোটা, এখানে ক্লিক করি। এখানে বেশ কিছু মজাদার জিনিস আছে যেগুলো আমরা খুবই এনজয় করতে পারবো। আর কাজগুলো সবাই এনজয়ের মতো করে নেবেন, চ্যালেঞ্জের মতো হলে অন্যরকম পর্যায়ে চলে যায়। জাস্ট উপভোগ করতে হবে কাজগুলোকে। আমরা যেখানে যে নামগুলো দিয়েছিলাম এই নামগুলো ইচ্ছা করলে আমরা এখান থেকে এডিট করতে পারি। সম্ভবত আগেও একবার মনে হয় দেখানো হয়েছিল এগুলো। আমরা ডিসক্রিপশন দিইনি, তো ডিসক্রিপশনটা হচ্ছে প্রতিটা শপের একটা নিজস্ব একটা ট্যাগলাইন থাকে। তো ট্যাগলাইনটা এখানে দেওয়া হয়। ট্যাগলাইন বলতে যেমন ইবারের একটা ট্যাগলাইন আছে, ইবারের তো নাম সবাই জানি, ট্যাগলাইন আছে। এরকম সবার একটা শর্ট ডিসক্রিপশন থাকে যেটাতে পুরো কোম্পানি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় এরকম। তারপর ক্যাটাগরি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারটা যদি আমরা দিতে চাই, ফার্স্টে হচ্ছে আমাদের কী করতে হবে, এখানে এসে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ দেবো, দেন হচ্ছে এরকম বেলা 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 নাম্বারটা দিয়ে দেবো। ব্যাস, নাম্বারটা দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিব। তারপর হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা যার কাজ করবো ওর ওয়েবসাইট। এখানে তো আমরা ঠিকানা আগে দিয়েছিলাম, যদি ঠিকানা যদি ঠিক না থাকে এখানে এসে চেঞ্জ করতে পারেন। এখন কোনো ক্লায়েন্ট যদি এসে যদি আপনাকে বলে যে আমার পেজের ঠিকানাগুলো ভুল দেওয়া আছে, তো এগুলো চেঞ্জ করতে হবে অথবা নাম চেঞ্জ করতে হবে, জাস্ট এখানে পেজ ইনফোতে আসলে এগুলো সব পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো জাস্ট খেয়াল রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে, তাহলে মনে থাকবে। তারপরে নিচে আসি, আমরা দেখি তারপরে কি আছে। তারপরে দেওয়া হচ্ছে আওয়ার সার্ভিস। এগুলো সম্ভবত আগে আরেকবার দেখেছিলাম, আরেকবার দেখাই এখনো। আওয়ার সার্ভিস মানে হচ্ছে যে এই সময়গুলোতে আপনার এই শপটা অন থাকে। তো আপনার কয়টা থেকে কয়টা অন থাকে, এখন যদি আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট করে দেবেন, আর যদি না চান তাহলে তো নাই। ঠিক আছে, জাস্ট আপনি যদি নয়টার পরিবর্তে যদি 12টা থেকে দেন, ব্যাস 12টা, আপনার ইচ্ছা যতটা থেকে দেন। ঠিক আছে, জাস্ট দিলেই হবে। তারপরে এখানে দেওয়া আছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস। এখানে দেওয়া আছে বাট ওপেন দি সার্ভিস চেঞ্জেস টেম্পোরারি ক্লোজড। এগুলো হচ্ছে যে আপনাদের সার্ভিসটা যদি কখনো বন্ধ হয় তাহলে টেম্পোরারি ক্লোজ দিতে পারেন। তারপর হচ্ছে করোনা ভাইরাস, এখানে এই হচ্ছে নাই, এটা থাক। তারপর যদি থাকে এরকম কেউ শুনে জীবনে আসবে না আপনার কাছে শপিং করতে। আর এখানে হচ্ছে প্রাইস রেঞ্জটা কীরকম হবে, এটা হচ্ছে কোনো মার্জিন থাকবে না এরকম। বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিভিন্ন অ্যামাউন্ট হয়। তারপর বলছে আদার অ্যাকাউন্ট। আদার অ্যাকাউন্ট বলতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এখনো দেখিনি, তো যখন দেখবো তখন হচ্ছে ওটা দেখিয়ে দেবো। ওকে, তারপরে আমরা আবার বাম দিকে খেয়াল করি। তো বাম দিকে দেওয়া আছে তারপরে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। তো এটা দেখি এটা কি। টেমপ্লেট অ্যান্ড ট্যাবস হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে যে আমরা যখন আমাদের পেজে যাই তখন এগুলো হচ্ছে আমাদের পেজে দেখা যায়। তো এগুলো হচ্ছে একটা শপিং পেজের টেমপ্লেট। তো আমরা একটু ভালো করে দেখি, এটা দেখার জন্য হচ্ছে আমরা আমাদের আবার ইয়েতে যাই, এটা বোঝার জন্য। এই যে এগুলো হচ্ছে আমাদের টেমপ্লেট। এই যে টেমপ্লেটের যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, তো সেগুলো হচ্ছে এই যে মেনুগুলো। আমরা ইচ্ছা করে এখান থেকে যে কোনো মেনু এখান থেকে চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি। এখান থেকে জাস্ট এখান থেকে ডিলিট করবো। আমরা যদি এখানে যদি এডিট করতে চাই তাহলে যে এডিটে ক্লিক করব। আমরা এখন যেটা দেওয়া আছে, যে টেমপ্লেটটা দেওয়া আছে ওটা হচ্ছে শপিং টেমপ্লেট। ওকে, শপিং টেমপ্লেট দেওয়া আছে। আমরা যদি ইচ্ছা করলে এখানে সার্ভিস টেমপ্লেট অথবা পলিটিশিয়ান টেমপ্লেট। তারপর হচ্ছে টেমপ্লেট মানে হচ্ছে যে এটা পেজটা কীরকম দেখাবে। ওকে, জাস্ট এখন পেজটা এরকম দেখাচ্ছে। তারপর আমরা কীরকম রাখতে চাই সেটার উপর ডিপেন্ড করবে এটা। তারপর আমাদের এখানে দেওয়া আছে ইনবক্স। আমরা যদি আচ্ছা এগুলো আমরা একটু পরে আসি, জাস্ট টেমপ্লেটটা বুঝাই। টেমপ্লেট হচ্ছে এটা জাস্ট টাইপটা কী ধরনের হবে এটা বোঝায়। আমরা ইচ্ছা করলে যদি অন্য কোনোটা দিয়ে যদি ট্রাই করি তাহলে অন্য কোনোটা দেখবো। আমরা সবাই এগুলো নিজে নিজে ট্রাই করে দেখবো একটা। তারপরে যেটা দেওয়া আছে, আমরা যদি ট্যাবগুলো যদি উপর নিচে করতে চাই তাহলে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাবে। ওকে, আমরা যেটা মনে করেন আমরা ভিডিওটা উপরে রাখতে চাই, উপরে নিয়ে গেলে যাবো। তারপরে এই যে লাইভের এটা কি আছে, এখানে লাইভ নেই। ফেসবুক পেজ থেকে কিন্তু প্রায় মানুষ লাইভে আসে, তো লাইভটা এখানে নিয়ে আসি। লাইভটা এখানে অফ দেওয়া আছে, আমি অন করলেই চলে আসবে ওখানে। জাস্ট এখন রিলোড দিলে চলে আসবে। আমি রিলোড দিলে সম্ভবত নেটটা একটু স্লো, তো রিলোড দিলে এটা কাজ নাও করতে পারে, তো আপনারা দেখে নেবেন। তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া হচ্ছে নোটিফিকেশন। তো নোটিফিকেশন তো আমরা সবাই জানি, নোটিফিকেশনটা এখান থেকে সেট আপ করে দিতে পারেন যে কোন কোন ব্যাপারে কোন কোন জিনিসগুলোর উপর আপনি অ্যালার্ম চাচ্ছেন। আর যদি সব কিছুর উপর, যেমন আমরা যদি নিউ পেজ চেক ইনের সময় কেউ যদি আপনি যদি চান, এখানে এগুলো সব যেগুলো দেওয়া আছে এগুলো সব হচ্ছে যে আপনার নোটিফিকেশন পাঠাবে। ওকে, এগুলো যদি আপনি অফ করে দেন তাহলে নোটিফিকেশনগুলো যাবে না। তো এগুলো সব কিছু চেক করবেন, যেমন ফেসবুক পেজ চেক ইন, ফেসবুক পেজ মেনশন। যদি কেউ যদি পেজ মেনশন করে তাহলে নোটিফিকেশন আসবে, নিউ পেজ রিভিউ,
যদি নতুন কোনো পেজের রিভিউ আসে, রিভিউ গেট তো সবাই জানি আমরা, যেমন কোনো প্রোডাক্টের রিভিউ দেওয়া যায় এবং পেজেরও রিভিউ দেওয়া যায়। রিভিউটা হচ্ছে এই যে এখান থেকে এই যে রিভিউটার অপশনটা, এখন আমার পেজ ছাড়া আমি ছাড়া যদি অন্য কেউ আসে তো এখানে রিভিউ দিতে পারবে। এখানে এই মুহূর্তে দেখতেছে নো রেটিং ইয়েট, ওকে। তারপর দেওয়া আছে গেট নোটিফিকেশন হোয়েন সামওয়ান সেন্ড পেজ মেসেজ, যদি কেউ মেসেজ পারে তখন আপনাকে নোটিফাই করবে। যদি কেউ ইমেল গেট অ্যান ইমেল টাইম অ্যাকচুয়ালি টাইপ প্রাইভেট পেজ আপডেট, যদি পেজের কোনো আপডেট অ্যাক্টিভিটি যদি হয় তাহলে ও ইমেল করবে আর টেক্সট মেসেজ করবে। তো এগুলো অন দেওয়া আছে, এগুলো শুধু এই দুইটা সাধারণত গিয়ে এইটা যায় না, আমি যত দেখছি এটা যায় না। আর এটা হচ্ছে গেলে স্প্যামে থাকে অথবা হচ্ছে আপনার সোশ্যালে থাকে, ডাইরেক্ট ইনবক্সে যেতে পারে না মেলের। ঠিক আছে, আজকের পর্ব হচ্ছে আমরা শিখলাম হচ্ছে পেজ ইনফো সেট আপ, তারপর হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাব সেট আপ, আর হচ্ছে আমরা শিখলাম নোটিফিকেশনটা কী কী ক্ষেত্রে আমরা নোটিফিকেশন রাখবো না এগুলো সব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।